হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মেডিসিন চ্যানেল। তো যাদের ইনডাইজেশনের সমস্যা রয়েছে বা অনেক সময় দেখা যায় যে খাওয়ার পরে বদহজম হচ্ছে বা গ্যাস হচ্ছে, তো সেক্ষেত্রে ইউনিএনজাইম একটা বেস্ট মেডিসিন। তো অ্যাকচুয়ালি এটা টরেন ফার্মাসিউটিক্যাল দ্বারা তৈরি করা একটা ব্র্যান্ডেড মেডিসিন। ইভেন খুব ভালো মেডিসিন, যে কোনো টাইম ডক্টররা কোনো পেশেন্টকে লিখেই থাকে এই মেডিসিনটা যদি কোনো প্রবলেম ইনডাইজেশনের যদি কোনো সমস্যা থেকে থাকে। তো অ্যাকচুয়ালি এই যে মেডিসিনটা রয়েছে, মেডিসিনটা প্রাইস হয়েছে খুব সামান্য 85 টাকা 83 পয়সার মতন প্রাইস রয়েছে। 15টা স্টিপে রয়েছে মেডিসিনটি। তো অ্যাকচুয়ালি কি কাজ করে মেডিসিনটার ভিতরে মেন যে প্রিপারেশনটা রয়েছে, যেটা রয়েছে ফাঙ্গাল ডায়াস্টেস প্যাপাইন অ্যাক্টিভেটেড চারকোল। তো ফাঙ্গাল ডায়াস্টেস রয়েছে 100 mg, প্যাপাইন রয়েছে 60 mg, ইভেন তার সঙ্গে রয়েছে অ্যাক্টিভেটেড রয়েছে 75 mg। তো অ্যাকচুয়ালি আমরা যে খাবারটা খাই, সে আমরা মাটন খেলাম, চিকেন খেলাম, বা ভেজিটেবল খেলাম, বা কার্বোহাইড্রেট খেলাম, বা ভাত খেলাম, তো যেটাই খাই না কেন আমাদের দেহ কিন্তু ওটাকে ধরে অ্যাকচুয়ালি কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ইভেন এইভাবে আমাদের বডি এটাকে ডিভাইন করে। অ্যাকচুয়ালি ফাঙ্গাল ডায়াস্টেস যেটা রয়েছে, এই যে দেখতে পাচ্ছ ফাঙ্গাল ডায়াস্টেস, তো এটা আমাদের দেহে যে সমস্ত কার্বোহাইড্রেট খাবারগুলো আমরা খাই সেটাকে ডাইজেস্ট করতে হেল্প করে। ইভেন প্যাপাইন প্যাপাইন বলতে গেলে এটা অ্যাকচুয়ালি পেঁপে গাছ থেকে এক্সট্রাক্ট করা অ্যাকচুয়ালি একটা এনজাইম। তো এই এনজাইমটা কি করে, প্রোটিন, আমরা যে সমস্ত প্রোটিন খাবারগুলো খাই সেগুলোকে এনজাইমটা রিলিজ করার পরে সেই প্যাপাইনটা কি করে আমাদের সেটা ডাইজেশন করায়, কোনগুলো, প্রোটিনগুলো। ইভেন অ্যাক্টিভেটেড চারকোল, আমরা অনেক সময় দেখা যায় যে অনেক কিছু ভুলভাল খাবার খেয়ে ফেলি, যার ফলে আমাদের দিয়ে অনেক কিছু টক্সিন রিলিজ হয়। ইভেন তার সঙ্গে অনেক কিছু কিছু বড় বড় রোগ রয়েছে, যার কারণে আমাদের দেহে অনেক সময় টক্সিন রিলিজ হয় এবং ব্লাডে সেই টক্সিনের পরিমাণটা বেড়ে যায়। তো অ্যাক্টিভেটেড চারকোল কি করে, সেই ব্লাডে যে সমস্ত টক্সিনগুলো রয়েছে সেগুলোকে পরিষ্কার করতে হেল্প করে। ইভেন আমাদের ডাইজেশন সিস্টেমটা অনেকটা বাড়িয়ে দেয়। তো এইভাবে এটা মেডিসিনটা কাজ করে থাকে। তো এটা অ্যাকচুয়ালি ওটিসি মেডিসিন, যে কোনো ফার্মাসিটিতে অ্যাভেলেবল পাওয়া যায়। ইভেন উইদাউট প্রেসক্রিপশন এই মেডিসিনটা ইউজ করা যায়। যদিও কোনো মেডিসিন উইদাউট প্রেসক্রিপশন ইউজ করা ঠিক নয়, তবে যেহেতু এটা একটা ওটিসি মেডিসিন, তো অনেক সময় ইউজ করা যায়। মেডিসিনটির ডোজ সম্পর্কে বলতে গেলে দিনে দুবার খাওয়ার পরে, আর সকালবেলা একটা, রাত্রিবেলা একটা খাওয়ার পরে 4 থেকে 5 দিন যদি খাওয়া যায়, তো ডাইজেস্ট সিস্টেমের যে প্রবলেমটা রয়েছে সেই প্রবলেমটা ঠিক হয়ে যায়। তো অনেক সময় দেখা যায় যে খাওয়ার পরে খাবারটা হজম হচ্ছে না, গ্যাস বা অ্যাসিডিটি, মুখ টক হচ্ছে, কনস্টিপেশনের সমস্যা রয়েছে, অনেক সময় স্টুল ক্লিয়ার হচ্ছে না, পেট ব্যথা করছে, স্টমাক এক করছে। তো সেই ক্ষেত্রে মেডিসিনটি বেস্ট ওয়ার্ক করে থাকে। ইভেন বাচ্চাদের ক্ষেত্রে এই মেডিসিনটা যদি দেওয়া হয়, যাদের বয়সটা মিনিমাম 12 বছরের নিচে, তো আধখানা ট্যাবলেট দিনে দুবার খাওয়ার পরে দেওয়া যেতে পারে। যেহেতু এটা একটা ডাইজেস্টিভ এনজাইম, তো অ্যাকচুয়ালি অনেকে এটা খাওয়ার পরে দেখা যায় যে আমাদের অনেক সময় ডাইজেস্ট সিস্টেমটা সঠিকভাবে ওয়ার্ক করছে, যার ফলে আমাদের খিদেটা অনেকটা পরিমাণ বেড়ে গেছে। তো সেক্ষেত্রে এটা অনেকে মিস ইউজ করে থাকে, তো অনেকে 1 মাস 2 মাস পর্যন্ত এটাকে ইউজ করে থাকে। তো অ্যাকচুয়ালি এটা করা ঠিক নয়, কারণ এটা যদি আমরা 1 মাস বা 2 মাস বেশি টাইম বা কন্টিনিউয়াসলি যদি ইউজ করি, তো আমাদের বডি যে সমস্ত হরমোনস গুলো, আমাদের যে উৎসেচকগুলো তৈরি করছে, তো সেগুলো সঠিকভাবে তৈরি করতে পারবে না, ফলে আমাদের বডিটা হার্ম হবে। তো এটা হ্যাবিট হওয়াটা অ্যাকচুয়ালি উচিত নয়। মেডিসিনটা অন্তত 4 থেকে 5 দিন যদি নেওয়া যায়, তাহলে যে সমস্ত সমস্যাগুলো আমাদের ইনক্রিজ করে, যে গ্যাস বা অ্যাসিডিটি বা ইনডাইজেশনের সমস্যা, তো সেই ক্ষেত্রে এই মেডিসিনটা বেস্ট ওয়ার্ক করে থাকে। আর সাইড এফেক্টস বলতে গেলে, যেহেতু এটা একটা এনজাইম ট্যাবলেট, তো এর কোনো সাইড এফেক্টস নেই। তবে অনেক সময় ব্রেস্ট ফিডিং মাদার বা যারা প্রেগনেন্সি মহিলা রয়েছে তাদের ক্ষেত্রে দেওয়ার ক্ষেত্রে মেডিসিনটা গাইনোলজিস্টের অবশ্যই সাজেশন নেওয়া উচিত। আর ড্রাগ ইন্টারাকশন বলতে গেলে, থিওফাইলিন বলে একটা ড্রাগ রয়েছে যা অ্যাস্তমা পেশেন্টরা নেয়। তো থিওফাইলিন ড্রাগের সঙ্গে এই মেডিসিনটা অ্যাকচুয়ালি নেওয়া যায় না। তো এই মেডিসিন যদি থিওফাইলিনের সঙ্গে যদি নেওয়া যায়, অনেক সময় থার্ড কোনো সাইড এফেক্টস দেখা যেতে পারে। তো থিওফাইলিনের সঙ্গে কেউ এই ড্রাগটা নেবেন না। ইভেন যারা অ্যালকোহল পান করে থাকেন, অ্যালকোহলের সঙ্গে এই মেডিসিনটা নেওয়া যায় না। তো অ্যালকোহলের সঙ্গে এই মেডিসিনটা রিয়াক্ট করে থাকে। তো অনেকে অ্যালকোহল পান করার পরে যদি এটা খাবো মনে করেন, তো সেটা থেকে বিরত থাকবেন। ইভেন অ্যালকোহল খাবার মিনিমাম 6 থেকে 8 ঘন্টা পরে মেডিসিনটা ইউজ করা যেতে পারে। তো খুব ভালো একটি মেডিসিন ইউনি এনজাইম, টয়েন কোম্পানি এবং ফেমাস একটা ব্র্যান্ড। যারা ইনডাইজেশনের সমস্যাটা ভুগছে তারা এই মেডিসিনটা অবশ্যই একবার ইউজ করে দেখুন, অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ।